আমার দেশে আমি শিক্ষক হিসেবে আছি। তো এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি, এখানকার একাডেমিতে এক্সপ্লোর করা এবং কিভাবে এখানে অ্যাসেসমেন্টগুলো করা হয়, স্টুডেন্ট টিচার রিলেশনসটা কিভাবে বিল্ড আপ হয়, ক্লাস ইন্টারাকশন সবকিছু, এবং যে কোর্স কন্টেন্ট অবশ্যই সবকিছু শিখে যাওয়া এবং আমার দেশে ইমপ্লিমেন্ট করার জন্য একটা বড় সুযোগ। এখানে এসে আসলে অনেক ইন্টারন্যাশনাল জার্নালিস্টদের সাথে যোগাযোগ হয়েছে, অনেক প্রফেশনালস যারা আমাদেরকে লেকচার দিয়েছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে। আমরা অনেকগুলো মিডিয়া ভিজিট করেছি, ইকোনমিস্ট, বিবিসি ওয়ার্ল্ড এবং আল জাজিরা, এগুলো আমরা ভিজিট করেছি। আরও অনেক সাংবাদিকদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তো এটা আমাদের আসলে প্রফেশনাল স্কিলসটাকে অনেক বাড়িয়ে দিয়েছে এবং আমরা মনে করি, আমরা তিনজন এসেছি, আমরা মনে করি আমাদের যে প্রফেশনাল নলেজটা ছিল এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে কিভাবে আমরা সামনে জার্নালিজমটা করতে পারবো সেই বিষয়ে আমাদের একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। তো আমরা দেশে ফিরে গিয়ে আমরা এটা অবশ্যই আমাদের পেশায় কাজে লাগাবো, আমাদের অন্য বন্ধুদের সাথে শেয়ার করব। এই প্রোগ্রামে আসার পর আমার খুবই ভালো লাগছে, কারণ এখানে আসার পর আমি সব বাংলাদেশিদের সাথে আমার পরিচয় হলো, একটা নেটওয়ার্কিং হলো, এবং আমার যদি কোনো কাজে কোনো ধরনের হেল্পের দরকার হয় বা কোনো কমিউনিকেশনের দরকার হয়, আমার মনে হয় যে এখানে আমি অনেক পার্সনের সাথে এই ধরনের কমিউনিকেশন সেট আপ করতে পারবো। একজনের এক্সপিরিয়েন্স আরেকজন শেয়ার করছি, এর মাধ্যমে আমাদের একটা খুব ভালো বন্ডিং হচ্ছে, এবং যেটা উদ্যোগ নিয়েছে এই বাংলাদেশ হাই কমিশন, সেই জন্য আমি বাংলাদেশ হাই কমিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর 1971 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষজন মুক্তির জন্য অনেক ধরনের সংগ্রাম করেছে, এবং আমাদের মানুষের যে ত্যাগ তিতিক্ষা শুধুমাত্র একটি বেটার বাংলাদেশ গড়ার জন্য, এই সেই বেটার বাংলাদেশ গড়ারই কাজ আমরা করে যাচ্ছি, এবং ধন্যবাদ বাংলাদেশ হাই কমিশনকে। What we're looking for from this program is to increase the links between Bangladesh and the UK. That benefits everybody. It benefits the UK because we want the UK tertiary education sector to be very internationalized, but it also, we hope, benefits the Bangladesh education sector because they get the benefit of some of the expertise from the UK. So it's a two-way mutually beneficial program. I think there's a desire to offer as many scholarships as possible. That's what everybody would love to do. Of course, the resources are constrained and they're always heavily fought over, so there always ends up being a huge element of competition for the scholarships. I think that's inevitable, but there's always an attempt to provide as many scholarships as possible and make the funding stretch as far as it can. The other thing that we look for to try to increase the number of scholarships is partnerships. We're looking for organisations, companies, foundations who might want to partner with Chevening in particular countries who would enable us to be able to offer more scholarships for a particular country. COMARC scholarship has a development impact goal, and therefore we do expect these scholars to come to the UK to acquire education that will allow them to create impact to their local communities and to Bangladesh as a country, but will also allow them to engage to other people that can make decisions that can improve the development impact of their country, that can improve the livelihood of those people in Bangladesh.